সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। আজও প্রাণ গেল ৮ জনের। ৩ জেলার মধ্যে শুধু বরিশালেই নিহত হয়েছেন নারীসহ ৬ জন। আহত ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রশাসন বলছে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী বোঝাই দুর্জয় পরিবহন নামের বাসটি বানারীপাড়া থেকে যাচ্ছিল বরিশালের দিকে, আর ১০ যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি যাচ্ছিল বরিশাল থেকে বানারীপাড়াতে। সড়কের তেঁতুলতলা এলাকায় পৌঁছালে দুর্জয় পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার ১০ যাত্রী আহত হন। আহতদের দ্রুত নেওয়া হয় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে মানিক, খোকন, শিলা ও মেহরুন্নেসাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গড়িয়াপাড়া নামক জায়গায় এখানে আপনার অ্যাক্সিডেন্টে মোট ৪ জন মারা যায়। দুর্ঘটনা কবলিত যে বাস, সে বাসটা আমরা আটক করতে সক্ষম হয়েছি। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহিন্দ্রা চালক সোহেল ও পারভিন বেগম নামের এক গৃহবধূ। পারভিনের ২ সন্তানও আহত হয়। ওরে বোয়ার ফোন পাইছি, পুলিশের মুহের কথা পাইছি যে অ্যাক্সিডেন্ট করছে। আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে ছিল গাড়িতে মাহিন্দ্রা, আর আপনার সেবা গাড়িতে আইসা মাইরা দিয়া চলে গেছে। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। বেপরোয়া গাড়ি চালাতে কেউ না পারে আর সামনের দিনে, এবং পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া যাতে কোনো ড্রাইভার কোনো বাসের স্টিয়ারিং ধরতে না পারে, ড্রাইভিং সিটে বসতে না পারে, সেই ব্যবস্থা আমরা করব। হাসপাতালে চিকিৎসাধীন আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দর্শক, এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে। আমাদের সহকর্মী কাউসার হোসেন সেখানকার খোঁজ খবর রাখছেন, সরাসরি যোগ দিয়েছেন আমাদের সাথে। কাউসার, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে ৪ জন আহত, তার মধ্যে তো ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক। এখন তাদের কি আপডেট আছে? আর যারা নিহত হয়েছেন এই দুর্ঘটনায়, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে বিষয়ে একটু জানাবেন। বৃষ্টি 4 জন আহতর মধ্যে 3 জনই কিন্তু গুরুতর। এর মধ্যে একজনকে তাইমুর যে ছেলেটি রয়েছে ওকে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এবং ওর বোন রয়েছে তন্নি, যাকে এই মুহূর্তে যিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা কিন্তু বলেছেন যে আসলে তারা মাথায় আঘাত পাওয়ার কারণে তাদের এই আঘাত কিন্তু গুরুতর, সেক্ষেত্রে তারা এখনও আশঙ্কা মুক্ত হয়নি। এবং যারা নিহত হয়েছেন 6 জন, তাদের আপনি জানেন যে স্বাভাবিক মৃত্যু না হলে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, আইনি জটিলতা রয়েছে। তো বা কেউ অস্বাভাবিক মৃত্যু হলে তার ময়না তদন্ত করার একটি নিয়ম রয়েছে, কিন্তু যারা মারা গেছেন তাদের স্বজনদের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল তাদেরকে যেন ময়না তদন্ত ছাড়াই যেন এই মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়, এবং সেই নিয়ম মেনেই জেলা প্রশাসক কিন্তু তাদের আবেদনটি গ্রহণ করেছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহগুলো কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন, এবং মহানগর থানা পুলিশ এই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। এবং বিকেল নাগাদ আমরা যতটুকু জানি যে স্বজনরা তাদের যারা মারা গেছেন তাদের দাফন সম্পন্ন হবে। এছাড়া বৃষ্টি, আমরা যতটুকু জানতে পেরেছি গত কিছুক্ষণ আগে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় একটি মামলা হয়েছে। বরিশাল মহানগর বিমানবন্দর থানার এসআই ফারুক বাদী হয়ে দুর্ঘটনার যে বাসটি রয়েছে দুর্জয় পরিবহনের চালক এবং হেল্পারকে এই মামলার আসামি করা হয়েছে। বলা হয়েছে যে তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 5 সদস্যের কমিটি করা হয়েছে সেই কমিটি কিন্তু 2-1 দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। বৃষ্টি, ধন্যবাদ কাউসার এই মুহূর্তের আপডেট জানিয়ে দেওয়ার জন্য।